আসলে আমাদের দেশের ফরম্যাটটা কি, একজন দেশে চলে লুকগুলো তো ডেফিনেটলি সে এক্সপেরিমেন্ট করছে এবং প্রচুর সে গ্রুমিং করেছে এবং এত বেশি চেঞ্জ, এত বেশি ডেভেলপ সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি তো বলবো যে লাস্ট দু একটা ছবির চেয়েও এই যে বরবাদের তাকে ইয়াং লাগছে বা তাকে সুন্দর লাগছে বা লুকিং টুকিং খুবই চমৎকার, সেটা একটা বিষয়। আর আমাদের দেশের আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যখন কোনো নায়ক, চিত্রনায়ক রাজত্ব করে, সেই জায়গায় সে জীবিত থাকা অবস্থায় শুধু সেই রাজত্ব করে, অন্য কখনোই কেউ, আমি কখনো কাউকে এক নাম্বার হতে দেখিনি। আপনি যদি সেই সময় থেকে নায়ক রাজ্জাক বলেন, তখনের সময় আরও অনেকগুলো নায়ক ছিল কিন্তু কেউ রাজ্জাক হতে পারেনি। আপনি জাফর ইকবালের সময় বলেন, জাফর ইকবাল যখন নায়ক ছিলেন তার পাশাপাশি ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে অনেক নায়ক ছিলেন, কিন্তু জাফর ইকবাল একজনই ছিলেন, উনি মরে যাওয়ার পর দেন জায়গাটা মানে ফিল আপ হয়েছে। এরপর এসছে সালমান শাহ। সালমান শাহর সাথে সাথে কিন্তু অনেকগুলো নায়ক এসছে, কিন্তু সালমান শাহ যখন ছিলেন তখন সালমান শাহই ছিলেন। সে মারা যাওয়ার পর আরও একজন ফিল আপ করেছে। মান্না ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই, এবং সাকিব খানের ক্ষেত্রেও তাই। তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের এক নম্বর হওয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মৃত্যু পর্যন্ত, যতদিন না তার মৃত্যু হবে ততদিন পর্যন্ত সে এক নম্বর থাকবে। আপনার কাছে এই জায়গাটা অন্য কেউ এসে ফিল আপ করবে না, করতে হলেও হয়ে উঠবে না আর কি, কোনো না কোনোভাবে। কারণ বাকিদের কাছে সেই প্রজেক্ট বা সেই ধরনের বাজেট বা সেই ধরনের ফিল্ম বা সেই ধরনের প্লট স্ক্রিপ্ট কোনোটাই যাচ্ছে না। সো ডেফিনেটলি এক্ষেত্রে তো সাকিব খান ডেফিনেটলি রাজত্ব করবে এবং করবে ইনশাল্লাহ। আমি প্রত্যেক ঈদেই একবার আমার ফ্রেন্ডের সাথে দেখি, একবার সিনেমার ইউনিটের সাথে দেখি, আবার একবার হচ্ছে হলো ফ্যামিলি মেম্বারদের যদি ভালো লাগে সেটা আবার ফ্যামিলি মেম্বারদের সবাইকে দেখাই। এটা আমার ঈদের মজার সাথে একটা সামিল। মানে আমি সবসময় ঈদের চেষ্টা করি, যে ছবিটা ভালো লাগে আমি রিপিট করি, দুবার দেখার চেষ্টা করি। প্রিয়তমা আমার প্রত্যেকটা প্রিয়তমা, রাজকুমার, তুফান আমার প্রত্যেকটাই দুবার করে দেখা হয়েছে। বরবাদ কতবার দেখবেন? বরবাদ আগে একবার দেখি, দেখে কেমন লাগে, দেখার পর ভালো লাগলে ডেফিনেটলি রিপিট করব। কতগুলো ঈদ আর একা কাটাবেন? কতগুলা ঈদ কাটাবো, এই যে আমি যে আসছি, এই যে আপনাদের মহলে বা এই যে একটা পর একটা প্রোগ্রাম করছি, আপনাদের তো এটা আনন্দ পাওয়ার কথা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করার কথা। ওই ঈদ একা করলাম না দোকা করলাম সেটার জন্য তো আপনাদের এত আক্ষেপ করার কিছু নেই। যে কোনো সময় দেখবেন যে দোকা হয়ে গেছি, সেই ঈদটা আমি দোকা করেই করবো এবং আপনাদের নিয়েই করবো আর কি।